নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কচু পাতা চিংড়ি। এটা দেখতে পাচ্ছেন দুধ মান কচু পাতা লাগবে। এর জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে বলে দিই। আর আমি একটা কড়াইতে গরম জল করতে দিয়েছি, ওর মধ্যে একটু নুন নিয়েছি আর কচু পাতাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে ওগুলোকে কুচো করে কেটে নিয়েছি। এবার এটা আমি গরম জলে দিয়ে দেব, একটু ভাপিয়ে নেব। এতে গলা চুলকোনো বা কোনো রকম জার্মস আর থাকে না। পরিষ্কার করে যদিও ধুয়ে নিয়েছি, এটা খানিকক্ষণ হবে। আর তার মধ্যে চট করে নোট করে নাও কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে দুটো জিনিস নেই, একটি হলো সর্ষের তেল আর নুন। আমি ওটা আর একটু স্বাদ মতো অল্প চিনি দিতে পারেন, আমি একটু ভুলে গেছি, সরি, কিছু মনে করবেন না, নতুন ভিডিও করছি। নারকেল বাটা, সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ আর কচু পাতা যেটা আমি ভাপিয়ে রেখেছিলাম সেটা, আর চিংড়ি মাছ। এবার চলো। আচ্ছা, এখানেও আমি একটু স্কিপ করে গেছি। আগে থেকে আমি একটু কড়াইয়ে গরম করে তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে কচু পাতাটা দিয়ে দিয়েছি। এবার নারকেল বাটা চলে গেল, নারকেল বাটাটা দিয়ে আমরা একবার ভালো করে নেড়ে নেব। এটা অনেকে ভাপা করে, কিন্তু আমি এবার একটা এই স্টাইলে করে দেখলাম, কারণ এটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ভাপাটা একটু টাইম টেকিং, অনেক কিছু সময় লাগে, সেই জন্য। তো এটা খেতেও খুব ভালো হয়েছিল, নো ডাউট। আপনারা এটা তাড়াতাড়ি ট্রাই করতে পারেন। এরপর আমি দিয়ে দিলাম পোস্ত বাটা, সেটা দিয়েও ভালো করে নাড়তে হবে। আর নুন তো স্বাদ মতো দিতেই হবে, দিয়ে দেবেন। আর যদি মনে হয় যেরকম আমার এখানে তেলটা একটু কম লাগছে, আমি অল্প তেলেই করছিলাম, তো ওপর থেকে আরেকবার করে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অনেকে বলবেন কাঁচা তেল, সর্ষের তেলের গন্ধ, কিন্তু কাঁচা সর্ষের তেলের গন্ধ এই রান্নাটাতে ভালোই লাগে। অনেক সময় নামিয়েও অনেকে দেয়, তো ওই জন্য আমি সাহস করে এটা দিয়েই দিলাম। এরপর চলে যাবে সর্ষে বাটা। একটু তেলটা গরমও হয়ে গেছে ইন বিটুইন, তার মধ্যে আমি এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। এই রান্নাটা যদিও পুরনো রান্না, অনেক আদি, কিন্তু হঠাৎই এখন আমাদের কাছে খুব প্রচলিত হয়ে গেছে। একটা মানে ভালো বাঙালি কুইজিনে খেতে গেলে এই রান্নাটা রেস্টুরেন্টে ম্যান্ডেটরিলি আমরা নিয়ে থাকি, আর খুব ভালো লাগে। এবার চলে গেল সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে, আর শুধু এটা দিয়েও ভাত পুরো খাওয়া যায়, এতটাই টেস্টি হয় এটা। সেই পুরনো রান্নাগুলো তো তখন আমরা মা ঠাকুমাদের হাতে অনেকে খেয়েছি, অনেকে খাইনি। তো এখন তাদের সেই রেসিপিগুলোকেই আবার নতুন করে এনে আমরা নিজেরাও টেস্ট করছি এবং আমাদের পরের প্রজন্মকেও খাওয়াচ্ছি। এটাই খুব ভালো লাগে। হয়ে গেল, এবার পরিবেশন করুন। থ্যাংক ইউ, টাটা।